মেয়ে দেখতে গেছিলাম ভাইয়ের জন্য। মেয়ে দেখতে যায় যে একটা অবস্থায় পড়ছি, কি আর বলবো আপনাদেরকে বলেন। একটু বইসা নি, বইসা বইসা বলতেছি। রিল্যাক্সে না বললে তো আপনারা কথা বুঝবেন না। আর রিল্যাক্সে এই ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তা না হলে কিন্তু কথার আগার মাথা খুঁজে পাইবেন না। পরে বলবেন কি বুঝাইছে, কি বলছে, কিছুই বুঝলাম না। মেয়ে দেখতে গেছি, ভালো কথা। মেয়ের গায়ের রং তেমন একটা ভালো না, শ্যামলা, একটু কেমন জানি গায়ের রং ময়লা। তার ভিতরে কি জানেন, মেয়ে খাটো। ও মাই গড, মেয়ে খাটো, দেখতেও সুন্দর না, মাথায় তেমন চুলও নাই। কি অবস্থা! মানে আমার ভাইটা দেখতে কত সুন্দর, মার্শাল্লাহ দিলে, তার পাশে কি এরকম খাটো মেয়ে মানাবে? আবার চিন্তা করছি কি জানেন, চিন্তা করছি যে এই মেয়েকে যদি এই পরিবারে আনি তাহলে তো বেমানান, তার ভিতরে বাচ্চা কাচ্চা হলে সব খাটো খাটো হবে, কালো কালো হবে, মানে দেখতে একটু ভালো না। এই মেয়ে কি দেখে আনবো বলেন তো? এই মেয়ে চলবে না, এই মেয়ে পুরাই রিজেক্ট। কার পাশে কাকে দাঁড়া করাবো বলেন? ছেলের পাশে যদি একটা সুন্দরী বউ না থাকে, সুন্দরী বউ যদি না থাকে, তাহলে কি সেই সংসারটা মানে দিকে যদি তাকায় তাহলে কি ভালো দেখাবে? বা তার বাচ্চা কাচ্চা কি সুন্দর সুন্দর হবে? মোটেও হবে না। এই মেয়ে রিজেক্ট, পুরাই রিজেক্ট। এই কথা শুনে তো আপনারা অবাক হয়ে যেতেছেন যে কি বলতেছে। হ্যাঁ, এই কথাটা শুধু আমার না, সমাজের মানুষের, সমাজের মানুষের, আপনাদের। মেয়ে যদি একটু খাটো হয়, যদি একটু গায়ের রং শ্যামলা হয়, বা সে কালোই যদি হয়, তাহলে সেই মেয়ে আর চলবে না। সেই মেয়ে একেবারে কী হয়, রিজেক্টের তালিকায় চলে যায়। মানে এটা বাদ, একটা বাদ দেওয়ার একটা তালিকায় তাদেরকে ফালান আপনারা। আপনারা এই তো আপনারা, আপনাদের এই সমাজে কালো মেয়ে চলবে না, খাটো মেয়ে চলবে না। তাকে সব দিক দিয়েই পারফেক্ট হতে হবে। সোনার আন্টি ব্যাখা হলেও ভালো, মানে ছেলে যেমনই হোক, কালা হোক, টেরা হোক, লুলা হোক, তার পাশে একটা সুন্দরী মেয়ে লাগবেই। একেবারে সুন্দরী মেয়ে লাগবে। সুন্দরী মেয়ের সাথে তো আবার সংসার করা যায় না। অথচ যায় দেখেন, সেই কালো মেয়েটাই দিনের পর দিন সুন্দর করে তার সংসারটাকে গুছিয়ে সংসার করছে। আর ওই যে সুন্দরী মেয়ে নিয়ে আসছেন, তাকে দিয়ে 2 দিনও সংসার করতে পারেন না। কি হয়, পরবর্তীতে ডিভোর্স দিয়ে চলে যায়। ওই যে কথাটা বললাম না, সোনার আন্টি ব্যাকা হলেও ভালো। ছেলে তো দেখতে সুন্দর না, চোখ টেরা, হাত পা ব্যাকা, মানে যা জানা তা। তার পাশে সুন্দরী মেয়ে কীভাবে থাকে বলেন তো? ছেলে কেমন, তার জন্য বউ আনবেন সুন্দরী, সবসময় সুন্দরী খুঁজেন। অথচ মুখে কি বলেন, না, কালো মেয়েই ভালো। ছেলের জন্য মেয়ে দেখতে গেলে সুন্দর মেয়ে খুঁজেন, ভাইয়ের জন্য বউ দেখতে গেলে সুন্দর ভাবি খুঁজেন, কিন্তু এই কালো মেয়েদেরকে দাম দেন না। আপনি কি জানেন এই কালো মেয়ের কত গুণ? সে তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখে। যাই দেখেন না, এই যে যত সুন্দরী আফার আছে বা সুন্দরী মেয়ে যাদেরকে বউ করে ঘরে নেয়, দেখেন তো কার সংসারটা কতদিন টিকে আছে, এই সুন্দরী আফাদের। অথচ যার চেহারা সুন্দর না, দেখতে খাটো, তার সংসারটা কতদিন আছে বা তার সংসারটা কত সুখের আছে, একটু যায়া খোঁজ খবর নেন, দেখেন যে কোন মেয়েকে দিয়ে কী হয়। আপনারা তো সাংসারিক মেয়ে খুঁজবেন না, যে কিনা সংসারে দায় ভারটা বহন করবে, দায়িত্বটা পালন করবে, সেরকম মেয়ে তো আপনারা খুঁজেন না। খুঁজেন কি সুন্দরী। তাহলে সুন্দরী আনা তো আপনাদের ধুয়ে ধুয়ে পানিই খেতে হইব। তারা কি আর কাজকর্ম করতে পারবো? কাজকর্ম না করতে পারলে তো লাগে ঝগড়া, তারপর হয় মারামারি, তারপর কি হয়, ডিভোর্স। কথাগুলো ঠিক বলি নাই? কি ঠিক বলছি তো? শোনেন, আপনাদেরকে বলতেছি, এই যে খাটো কালো বলে রিজেক্ট করে দিতেছেন না, তাদের ঘরে কিন্তু অনেক সুন্দর বাচ্চা হয়। সব কিছু আল্লাহর হাতে, বুঝছেন? আল্লাহ তাআলা সবাইকে সুন্দর করে দুনিয়াতে পাঠাইছে। ভেদাভেদটা শুরু করেন আপনারা, তৈরি করেন আপনারা ভেদাভেদ, যে কালো চলবে না, সুন্দর চলবে, খাটো চলবে না, লম্বা চলবে। অথচ দেখেন, কোনো এক সময় যখন আপনি অন্যটা মেয়ের চেহারা নিয়ে বা তার লম্বা নিয়ে ভেদাভেদ শুরু করবেন, দেখবেন কোনো না কোনো একদিন সেটা আপনার দিকেই ফিরে আসবে। সমাজের লোকের উদ্দেশ্যে বলছি, এই ভেদাভেদটা তৈরি করেন না আপনারা। আপনারা অবশ্যই সব কিছু মানিয়ে সুন্দর করে একটা মেয়ের জীবন পরিবর্তন করে দিতে পারেন। কত বাবা মা জানেন চোখের পানি ফেলে, মেয়েটা কালো বলে, খাটো বলে তার বিয়ে হয় না। তাদের দায়িত্বটা সে পালন করতে পারতেছে না। বাবা মা মনে করে যে সে ব্যর্থ, তার এই মেয়েকে বিয়ে দিতে পারছে না। এই মেয়েটাকে সুন্দর করার জন্য মেকআপ করে, লম্বা দেখানোর জন্য হাই হিল পরায়, যাতে মেয়েটার বিয়ে হয় ভালো জায়গায়, মেয়েটা যেন ভালো থাকে, সুখে থাকে। সব বাপ মাই চায় তার সন্তান যেন ভালো একটা পরিবারে যায়। আজকে মেয়ে বলে এত কিছু,
মেয়ের ক্ষেত্রে সব সময় দোষটা আসে। যদি ডিভোর্স হয় তাও মেয়ের দোষ, মেয়ে কালো কেন তাতেও দোষ, খাটো কেন তাতেও দোষ। অথচ সমাজে একটা কথা আছে যে সোনার আন্টি বেঁকাও ভালো। তারা হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি, ছেলেরা হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি। তারা যদি ব্যাকা হয় তাতে কোনো সমস্যা নেই, কালা হোক, লুলা হোক, টেরা হোক, তাতে কোনো সমস্যা হয় না। কারণ ছেলে, মেয়ের বেলায় কেন এই সমস্যাটা হয়? কারণ আমরা তৈরি করছি যুগ যুগ ধরে, এই জিনিসটা আমরা তৈরি করছি। তাই সবাইকে বলছি যে এই নিয়মটা বন্ধ করুন। আমরাই পারি একটা সমাজকে পরিবর্তন করতে, এই নিয়মকানুনগুলো পরিবর্তন করতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায়।